যারা ইসলামী শাসক মুসলমান দেশের প্রধান হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন পিটিয়ে প্রশাসন দিয়ে তাদের অধীনস্থ ব্যক্তিদের দিয়ে পিটিয়ে পিটিয়ে মসজিদে এনে নামাজ পড়ার জন্য ইসলামী সরকার উপর রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই কাজটা যারা করবে তাদেরকে আমরা সমর্থন দিতে চাই না। রাতের বেলা 2000-5000 টাকা নিরাল গোপনে পেয়ে আপনি খুশি মনে বসে আছেন, ভোটটা আমি আমার ওই পছন্দের ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে সহযোগিতা করে। আর আপনি একবার চিন্তা করলেন না যেই কাজটা করলে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ। যদি আমার দ্বারা কেউ সৎ কাজ করতে সাহস পায়, আমার দ্বারা কেউ সৎ কাজে সহযোগিতা পায়, আমার উসিলায় কেউ সৎ কাজ করতে সহজ হয়, সেই কাজ করে যে সওয়াব অর্জন করবে আমি তাকে মৌন সমর্থী, শারীরিক সমর্থী, আর্থিক সমর্থন দিয়ে সেই সওয়াব অর্জন করব। কোন সুবহানাল্লাহ। ইমান ধ্বংসের অন্যতম কারণ হলো রাজনীতি। কি রাজনীতি? যে রাজনীতি করতে গিয়ে আমাদের ইমান বেশি নষ্ট হয়ে যায়। যখন আমি আমার নেতাকে আমার আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ভালোবাসবো, আমার ইমান সাথে সাথে চলে যাবে। কোন নাউযুবিল্লাহ। এটা কি আপনি নরমাল ভাবে নিলেন? এটা কি যেমন তেমন ভাবে নিলেন? আপনি আপনার ইমানকেও ততটুকু ভালোবাসা জায়েজ নয় যতটুকু ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি হয়ে যাবে, তাহলে আপনার ইমান চলে যাবে। তাহলে যে নেতার গুণগান করেন, যে নেতার সুনাম করেন, আপনি রাজনীতি করবেন, এটা আপনার ব্যক্তিগত মতামত, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। তাই বলে এমন কথা বলা যাবে না যেই কথা বলার কারণে আমার আল্লাহ রাসূলের মান ক্ষুণ্ণ হয়, আমার আল্লাহর শান, আমার আল্লাহর মান মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন কথা বললে ঈমান থাকবে না। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আল্লাহর দিকে ফিরে আসুন। মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করব, তার সাথে চলা বন্ধ করে দেব। কার জন্য? কারো আনুগত্য করব, কারোর সাথে চলবো, কারো কথা শুনবো। কার জন্য? এবং আমি ভালোবাসবো, টাকা দিব, পয়সা দিব, সব কিছু করবো। কার জন্য? আল্লাহর জন্য। যদি আমার সব কিছু আল্লাহর জন্য হয় তাহলে আমার ঈমান ধরে রাখা যাবে। না হয় যদি কোনো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য 2000 টাকা 3000 টাকা পেয়ে আমি আমার মৌন সমর্থনটাকে একজন জালেম, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জানাখোর, বিড়িখোরকে আমি সমর্থন দিলাম, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনার হাসর তার সাথে হবে। কোন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে দুনিয়াতে যে ব্যক্তি যাকে যতটা ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবে কাকে? আল্লাহ এবং তার রাসূল, রাসূলের ওয়ারিসকে। আলেম উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নায়েবে নবী, আলেমরা হচ্ছে নায়েবে রাসূল। সেই আলেমদেরকে ভালোবাসবো, আলেমদেরকে মহব্বত করব। আলেমরা যেভাবে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা মোতাবেক আমাদের কাজ কর্ম হবে বলছে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে যখন নেতা এবং প্রজা দুই শ্রেণীর মানুষকে যখন আল্লাহ ডাকবে, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার নেতা মন্ত্রীরা, তোমরা কোথায়? আমার সামনে দাঁড়াও। ওই দিন যেন আমাদের নেতা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি আমিন।